আচ্ছা, সো ডিজিটাল ইলেকট্রনিক্সের এটা একেবারে প্রথম ক্লাস। আমরা আজকে নাম্বার সিস্টেম আর বাইনারি অ্যারিথমেটিক নিয়ে আলোচনা করব। আর ইন্ট্রোডাক্টরি ক্লাসে তো কিভাবে ক্লাস মেইনটেইন করব সেটা বলে দিয়েছি। এখন ফার্স্ট অফ অল দেখেন নাম্বার সিস্টেম, আপনাদেরকে নাম্বার সিস্টেম নিয়ে হচ্ছে আজকে আলোচনা করা হবে। এগুলো নোটের কোনো প্রয়োজন নাই, আমি এগুলো সব আপনাদেরকে বলে দেব। যেগুলো আমি বোর্ডে লিখবো এগুলো একটু নোট করবেন, এগুলো আপনাদেরকে পোর্টালে দিয়ে দেওয়া হবে। আর আমি দেখবো হয়তো এক সপ্তাহের মধ্যে যদি পোর্টাল চালু না হয় এটা গ্রুপে আপলোড করা হয়ে যাবে। আপনাদের অফিসিয়াল যে গ্রুপটা আমরা ফ্যাকাল্টিরা আছি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে দিয়ে দেব। নাম্বার সিস্টেম, a number system is defined as a system of writing to express numbers. নাম্বার প্রকাশ করার যে একটা মাধ্যম সেটাই হচ্ছে নাম্বার সিস্টেম। A number system is a mathematical system with base n where n represent total number present in that system. একটা নাম্বার সিস্টেমে সর্বোচ্চ কতগুলো সংখ্যা থাকে ওই সংখ্যাগুলোই হচ্ছে ওইটার বেস। এই বেসটাকে এটা আলোচনা করতেছি। রেডিক্স পয়েন্টটা কি? এই যে আমরা ডেসিমাল পয়েন্টের যে একটা পয়েন্টটা দেখি না, সেটাই হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট ইজ এ বেস পয়েন্ট ইউজ টু সেপারেট দ্য ইন্টিজার পার্ট এন্ড দ্য ফ্র্যাকশনাল পার্ট অফ এ নাম্বার। একটা নাম্বারের ক্ষেত্রে আপনি ফ্র্যাকশনও দেখবেন, আবার হচ্ছে ইন্টিজার পার্টও দেখবেন। ইন্টিজার মানে হচ্ছে কি যেটাকে ভাঙা যায় না, হ্যাঁ সেটা। আর বেস অর রেডিক্স কি হচ্ছে? দ্য নাম্বার অফ সিম্বল ইউজড ইন এ নাম্বার সিস্টেম ইজ কল্ড বেস। মানে টোটাল নাম্বারটা কত একটা নাম্বার সিস্টেমে, সেটাই হচ্ছে বেস নাম্বার। ফর এক্সাম্পল ডেসিমাল নাম্বার সিস্টেমে বেস হচ্ছে 10, বাইনারিতে হচ্ছে বেস হচ্ছে 2, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আপনার বেস হচ্ছে 16, অক্টালে হচ্ছে 8। এখন আপনি দেখেন ডেসিমাল নাম্বার সিস্টেমে কেন 10টা হবে? যদি আমি ডেসিমালের কথা বলি, ডেসিমাল নাম্বার সিস্টেমে আপনি টোটাল মানে নাম্বার কতগুলো পান, এখানে ডিজিট কতগুলো পান? 0 1 2 3 4 5 6 7 8 9। আপনি এখন কাউন্ট করে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা নাম্বার এখানে আছে। আর বাইনারি নাম্বার সিস্টেম, এটা খুবই ইম্পর্টেন্ট আপনার ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য, যে এখানে শুধুমাত্র দুইটা নাম্বারই আছে, 0 আর 1। এখন দেখেন এখানে টোটাল নাম্বার যেহেতু হচ্ছে 10টা, এর বেস হচ্ছে 10। আর এখানে যেহেতু টোটাল নাম্বার হচ্ছে মাত্র 2টা, এর বেস যেটা এটা হচ্ছে 2, বেসকে n দ্বারা প্রকাশ করা হয় অনেক ক্ষেত্রে। এটা হচ্ছে আপনার বিষয়। এখন আমি যদি বলি যে অক্টালের কি অবস্থা, অক্টালের আর হেক্সাডেসিমাল, এটা আমি পরে আসতেছি। যেহেতু হেক্সাডেসিমাল এখানে চলে আসছে আমি এটা লিখে দেই। হেক্সাডেসিমালটা আবার কি? হেক্সাডেসিমালটা অনেকটা হচ্ছে আলফা নিউমেরিক নাম্বার। আলফা নিউমেরিক মানে হচ্ছে অ্যালফাবেট আর নাম্বার যেটা একত্র থাকে সেটা। সো হেক্সাডেসিমালের ক্ষেত্রে সাধারণত হচ্ছে 0 to 9 এখানে 10টা, আবার A to F এখানে হচ্ছে 6টা, A B C D E F। যদি আমি আরেকটু এখানে ভেঙে দেই, এটা হচ্ছে এরকম 0 1 2 3 4 5 6 7 8 9। আর এটার ক্ষেত্রে হচ্ছে A B C D E F। ওকে, সো এই হচ্ছে আপনার টোটাল নাম্বার সিস্টেম। আচ্ছা, এখন বিষয়টা খুব জানতে হয় যে আপনি যখন ডিজিটাল ইলেকট্রনিক্সের কথা বলবেন, আপনাকে অনেক সময় মেমোরি নিয়ে আমরা হচ্ছে ফাইনাল আলোচনা করব। আমি তার আগে একটু বলে রাখি, আপনাদের 30-30 পাওয়া খুব সহজ হচ্ছে এই মিডটা 30-30 খুব ইজি। আপনারা সবাই 30-30 করে, সবাই 30-30, কোনো প্রবলেম নাই। বুঝতে পারছেন? সবাই প্লাস পেলে কোনো সমস্যা নাই, আমি আরো খুশি হব। বলে দিব যে ওই যে দেখেন এগুলা সবাই খাতায় লিখছে। সো এখানে দেখেন বিট যেটা, এই বাইনারি বিট কাকে বলে? বিট হচ্ছে এ বাইনারি ডিজিট ইজ কল্ড এ বিট। ফর এক্সাম্পল বাইনারিতে প্রকাশ করা হয় 0 1 এরকম, হ্যাঁ। সো ফর এক্সাম্পল আপনার কাছে একটা ডাটা সেট আছে 0 1 1 1 এরকম। এইখানে একটা ডিজিট 1, এটা হচ্ছে বিট। একটা ডিজিট 1 এটা হচ্ছে বিট। এখন আরেকটা আছে নিবল। নিবলটা কি? এ গ্রুপ অফ 4 বিটস কল নিবল। তার মানে হচ্ছে এখানে টোটাল কয়টা বিট? 1 2 3 4টা বিট। এই 4টাকে বলা হয় নিবল। ওকে, এখন আরেকটা আছে বাইট। এ গ্রুপ অফ 8 বিটস ইজ কল্ড
এ বাইট। তার মানে আমি যদি আরো এখানে 0 1 1 0 এটা বসাই দিই তাহলে টোটাল আমার এখানে হচ্ছে 8টা, আর এই 8টা হচ্ছে আমার বাইট। সো কোনটা বিট, কোনটা বাইট, কোনটা নিবল এটা একটু জানতে হবে। আর ওভারঅল পুরো নাম্বার সিস্টেমটাকে সাধারণত আমরা এইভাবে ভাগ করি: বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আচ্ছা, এখানে সবগুলোই লিখছি। অক্টালটা যদি লিখে দেই, অক্টাল হচ্ছে 8টা। অক্টা মানে হচ্ছে 8, 0 1 2 3 4 5 6 7। ওকে, মোস্ট অফ দ্য কেস ডিজিটাল ইলেকট্রনিক্সে বাইনারি ব্যবহার করা হয়, আর সবচাইতে বেশি ব্যবহার হয় মানে আমাদের কম্পিউটার ইয়াতে আমরা বেশি ব্যবহার করি হেক্সাডেসিমালটা। আমরা হিউম্যান মেশিন ইন্টারফেসের ক্ষেত্রে হেক্সাডেসিমাল ব্যবহার করি, আর মেশিন শুধু তার ভাষা বোঝার জন্য সে বাইনারি ব্যবহার করে। যেহেতু তার স্টেট হচ্ছে, একটা ইলেকট্রনিক সার্কিটের স্টেট হচ্ছে মাত্র দুইটা, অন আর অফ। সো অন হওয়া মানে আমি বলি 1, আর অফ মানে হচ্ছে 0। সো এই জন্য সবসময় মেশিন এই বাইনারি ল্যাঙ্গুয়েজটাই বোঝে। ওকে, আর এই হেক্সাডেসিমাল দিয়ে আমরা হচ্ছে অনেক সময় মানে যদি আপনারা ল্যাব করার সুযোগ থাকে, যেটা হচ্ছে রেগুলার রেকর্ডে, আমরা হচ্ছে এটা দিয়ে হচ্ছে যে একটা প্রোগ্রাম করি, সেটা হচ্ছে মেশিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা করি। এটা দিয়ে আমরা অনেক কাজ করি যেটা হচ্ছে মেশিন হচ্ছে বুঝতে পারে, একেবারে প্রিলিমিনারি একটা ল্যাঙ্গুয়েজ। এগুলো দিয়ে আমরা বেসিক অ্যারিথমেটিক, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন এগুলো করে থাকি, বা আরো কিছু কাজ যেগুলো আছে সেগুলো করে থাকি। আচ্ছা, এখন হেক্সাডেসিমাল নাম্বার অলরেডি আপনাদেরকে এটা বলা আছে, আপনারা জাস্ট এখান থেকে পড়ে নেবেন। এই জিনিসটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বোঝার জন্য। যদি কেউ এরকম ভাবে লিখে নিতে চান, এটা লিখে নিতে পারেন। আচ্ছা, আপনাদের এখানে যদি একটা ইয়া করবেন যে আমাদের ইঞ্জিনিয়ারদের একটা প্রবলেম, আমরা হচ্ছে কোলাবোরেটিভ কাজ কম করতে পারি। মানে মানে একটা কথা যেরকম আমাদেরকে বলে, এটা খুবই সত্যি একটা কথা। ঠিক আছে, এইটা দেখেন, এখন এটা একেবারে একটা সিম্পল একটা পার্ট যেটা আপনাদেরকে আমি বোঝাই। সেটা হচ্ছে যে দেখেন যে এই ডেসিমাল নাম্বারটা 1358.246। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কি জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো আমরা ইয়ে করছি না? এইখানে এটাকে বলা হয় 0, এটাকে বলা হয় 1, সরি এটাকে বলা হয় 1, এটাকে বলা হয় 10, এটাকে বলা হয় কত 100, এটাকে বলা হয় কত 1000, এরকম করে তো বলা হয়। অনেক জায়গায় এটাকে 1 কে ইউনিট বলা হয়। ঠিক আছে, তো এখানে খেয়াল করে দেখেন একেবারে সিম্পল ভাবে আপনি এই প্রথম এটা হচ্ছে কি এমএসডি, এই এমএসডি থেকে আবার আরেক জায়গায় বলা হবে এমএসডি, এটা আমি আপনাদেরকে পরে বলবো। যেহেতু এটা ডিজিটাল কথা বলতেছি, এটা হচ্ছে এলএসবি। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, একদম বাম পাশে। সিগনিফিকেন্ট কেন বলা হয়? এটার গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি। এটা যদি 1 এর জায়গায় 2 হয়ে যায়, 2000 ম্যাগনিটিউডটা কত চেঞ্জ হচ্ছে। আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট। ফর এক্সাম্পল 1358 এর জায়গায়, মানে কথার কথা বলি, 7 হলে প্রবলেম আছে, একটা কমছে না, সেটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে ওর সিগনিফিকেন্সটা একটু কম। আবার যদি 9 হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। সো এই জন্য এটাকে এইভাবে এলএসবি এমএসবি ধারণা করা হয়। এখন 135 এর দেখেন এটা কত ঘরে আছে? হাজারের ঘরে আছে। আগে এই সংখ্যাটা লেখেন, সংখ্যাটা লেখার পরে বলেন তো এটা কি ডেসিমাল নাম্বার সিস্টেম না? তাহলে এটার বেস কত? 10। 10। আচ্ছা, ভেরি গুড। কত ঘরে আছে? হাজার। তাহলে হাজারের ঘরে যদি থাকে, আমি 10 কে কত উপরে কোন সংখ্যাটা হলে হাজার হবে? 3। তারপরে প্লাস দিয়ে 3। সেম ভাবে এটা কি শতকের ঘরে আছে না? জি। কত বসালে শতক হয়ে যায়? তাহলে 5 * 10 মান, এরপরে এটা হচ্ছে, এখন এইখানে কত আসবে? এইটা 1। ফার্স্ট টাইম এটা 0 লিখছিলাম, দেখছেন? 0 লিখে আবার পরে দেখলাম যে না, আপনারা বুঝতে হয়তো বা কষ্ট হতে পারে।
আসলে যেহেতু এটা জিরো মানে প্রথম একটা সংখ্যা, তো আমি এখানে বলেন তো 1টাকে কিভাবে করা যায়? 1 10 এর পর 0 হইলো 0 হলে 10 টু দি পাওয়ার 0, কারণ যে কোনো সংখ্যার উপর যদি 0 হয় তাহলে সেটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। সো আমি এখন 8 10 টু দি পাওয়ার 0। এখন পুরোটা যখন বসায় দেখবেন তখন দেখবেন এটা আসে 1000, এটা হবে 300, এটা হবে 50, এটা হবে এই পুরোটা যোগ করলে 13.135 এটা চলে আসবে 1358। এখন 0.246 টা আপনি কিভাবে পাবেন? এখন আগের মতো করেই এখন এইটা হবে যেহেতু রেডিক্সের পরে রেডিক্স পয়েন্ট, এটা কি বলা হয়? রেডিক্স পয়েন্ট। দেখেন রেডিক্স পয়েন্টটা হচ্ছে ইন্টিজার নাম্বার আর এটা হচ্ছে একটা ফ্র্যাকশন নাম্বারটাকে আলাদা করে। তো এখন 2 ইনটু যেহেতু বেস হচ্ছে 10 সেটা এখন রেডিক্সের পরে ডান দিক থেকে প্রথম সংখ্যা এইটা, তাহলে এর স্পেস মানে এর যে লোকেশন এটা অনুযায়ী আপনি এটাকে 1 2 3 দ্বারা ভাগ মানে আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমি কি করব? ডেফিনেটলি এখানে আপনার মাইনাস আনতে হবে। 10 টু দি পাওয়ার -1 প্লাস 4 ইনটু 10 টু দি পাওয়ার -2 প্লাস 6 ইনটু 10 টু দি পাওয়ার -3। সো এই যে এখানে এগুলো লেখাগুলো আছে, আপনারা যদি এখন এটা সিম্পলিফাই করেন, আপনারা সিম্পলিফাই করে পুরোটা যোগ করে দিলে আপনার ক্যালকুলেটরে আপনাকে এটা দেখাবে। এটা আসলে ডেসিমাল নাম্বার থেকে ডেসিমালি আমি কনভার্সন করছি, আর কিছু না। কনভার্সনের অনেক নিয়ম আছে এখানে, মানে আমি যেটা বলি যে ডেসিমাল থেকে আপনার বাইনারিতে করা, বাইনারি থেকে ডেসিমালে করা, অনেক জায়গায় অনেক নিয়ম আছে, আপনারা সবগুলোই করতে পারবেন। কিন্তু আমরা শুধু ডেসিমাল থেকে আদার্স না, মানে বাইনারি থেকে ডেসিমালে কিভাবে করে, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কিভাবে করে, এগুলাই দেখবো। এগুলো দেখলে আপনাদের বেসিকটা ক্লিয়ার থাকবে, পরে অ্যাডভান্স লেভেলে জানতে মন চাইলে আপনারা জানতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা তো আমাদের ডেসিমাল নাম্বার ছিল। হ্যাঁ, ডেসিমাল থেকে ডেসিমালে করছি, জাস্ট আপনাদেরকে দেখাইলাম। এটা এই যে দেখেন এখন কাজে লাগবে। বাইনারি নাম্বার সিস্টেমটাতে যদি আসে, বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেমটাতে কিভাবে কাজ করবে? সিম্পলি দেখেন আগের মতো একটা বাইনারি নাম্বার আপনাকে দেওয়া আছে কত, ফর এক্সাম্পল 1101.01। এই সংখ্যাটাকে আপনি কি করবেন? ডেসিমাল পয়েন্টে মানে ডেসিমালে কনভার্ট করবেন। আমি বলি যে বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু ডেসিমাল। সো আমি যদি আগের মতো করি, কিন্তু আগের মতোই আমি রাখবো, কোনো পরিবর্তন নাই। বাট এখানে গুণের ক্ষেত্রে আমার বেস যেটা সেটা আনতে হবে। এখানে বেস কত? বাইনারি বেস হচ্ছে 2। আপনাকে মনে রাখতে হবে আপনি কনভার্সন করতেছেন ডেসিমালে, বাট আপনার ওই বেস কিন্তু বাইনারি যেটা সেটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা কত ঘরে আছে? 1000 ঘরে। সো এখানে ওইভাবে চিন্তা করতে হবে যে এইখানে এখন মানে জাস্ট আগের মতো হবে না, এটা আপনাকে আগে থেকে আইডেন্টিফাই করতে হবে এরকম করে, নাহলে আপনি কিন্তু ভুলে যাবেন। ঠিক আছে, তো এখন দেখেন কিউ প্লাস তারপরে 1 ইনটু 2 প্লাস 0 ইনটু 2 1 প্লাস 1 ধরে নিলে আপনার জন্য আরো প্লাস সো এভাবে আপনি ক্যালকুলেটরে বসান, তারপরে যে সংখ্যাটা পাবেন যদি চেক করতে মনে চায় আপনি চেক করে দেখতে পারেন যে আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটরে এই ডেসিমাল পয়েন্টে যে ওইটা কনভার্সনটা ঠিক আছে কিনা। সেটা আমার একটু বুঝে গেছে। রেডিক্স পয়েন্টটা কি দেয়া লাগবে? না, দেওয়ার দরকার নেই, এটা ক্যালকুলেটর এমনি নিয়ে নেবে। হ্যাঁ, আমার একটু বুঝে গেছে। এই যে আবার হচ্ছে এই যে 2 শুধু আগেরটার মতোই, জাস্ট এখানে বেস হচ্ছে আপনার 2 হবে, কারণ যেহেতু এটা বাইনারি। হ্যাঁ, আর এখানে দেখেন এটা লোকেশন অনুযায়ী এমএসডি কোনটা, এমএসডি এর যে ভ্যালুটা এটার লোকেশন কোনটা 3 এ আছে, তাই না? সো আপনি 3 থেকে শুরু করবেন।
এটা আবার ওই আগের মতো একক দশক শতক করে করা যাবে না। ঠিক আছে, আপনি বাইনারিতে তো বলতে পারেন না যে এটা 1101 বাইনারিতে 1101। ঠিক আছে, এটা শুধু বাইনারির জন্য। হ্যাঁ বাইনারি, এটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল কনভার্সন। এটা বাইনারি থেকে আমি ডেসিমালে কনভার্ট করছি। সিমিলার ওয়েতে এটা কিন্তু আবার ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা যায় একই পদ্ধতিতে। তখন এইটাকে আপনার 10 দিয়ে মানে ইয়াটাকে হচ্ছে 10 দিয়ে মাল্টিপ্লাই করা লাগে, সেটা আমরা এখন দেখাবো না। এটা হচ্ছে আপনাদের আগে বেসিকটা আইডিয়া যেটা হচ্ছে সেটা পেয়ে নেন, তারপরে কারো শিখতে মন চাইলে এটা শিখে দিব ক্লাসে টাইম থাকলে। আচ্ছা, অক্টাল নাম্বার সিস্টেম এটা আমি আর দেখাবো না। এটা অক্টাল নাম্বার সিস্টেমে হচ্ছে এটা 0 to 7 রেঞ্জ। হ্যাঁ 0 to 7 মানে 0 1 2 3 4 5 6 7 আটটা নাম্বার আছে। এই আটটা নাম্বারটাকে যখন আপনি ফর एग्जांपल আপনাকে এটা দেওয়া আছে ডেসিমাল নাম্বার, হ্যাঁ ডেসিমাল নাম্বার দেওয়া আছে, সো আপনি এটাকে যখন কনভার্ট করবেন এই বেসটা হবে কত 8 হয়ে যাবে। আর ওই যে লোকেশন দেখেন ওই যে 3 যেটা 1 4 5 7 ওইভাবে করে আপনি দিবেন। হ্যাঁ চিন্তা করবেন। ওকে, সিমিলারলি হেক্সাডেসিমাল হচ্ছে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। এটার মোট পাওয়ার মানে হচ্ছে আপনার বেস হচ্ছে 16, কারণ এখানে আলফা নিউমেরিক নাম্বার আছে। এখানে আপনার 0 to 9 পর্যন্ত হচ্ছে আপনার নাম্বার, আর আলফাবেট যেটা হচ্ছে এটা হচ্ছে A to F। সো এখানে দেখেন কনসিডার দ্য হেক্সাডেসিমাল। যদি আমি আপনাকে বলি এখানে একটা বিষয় আপনাকে একটু মাথায় রাখতে হবে, এটা আমি একটু দেখাই। বিশেষ করে যখন আপনি ইয়াতে চলে আসবেন নাম্বার গুলোতে হেক্সাডেসিমাল। আমার হাতের লেখা ভালো না, হ্যাঁ কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেন। সো এখানে খেয়াল করেন, দেখেন সংখ্যাটা দেওয়া আছে 1 A 05.2C4। এইখানে যেহেতু সি চলে আসছে, সেটাকে আমি কিভাবে কি করব ওইটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আপনি একটু দেখেন হেক্সাডেসিমালটা হচ্ছে কি 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে হচ্ছে A B C D E। এখন এটা তো ভাই 9 পর্যন্ত আপনি জানেন, এটা দরকার নেই। এখন এইটাতে আপনি নাম্বারে প্রকাশ করবেন কেন, তাই না? এটা হচ্ছে 10 11 12 13 14 এই হচ্ছে 15। সো এ হচ্ছে এই 0 থেকে 0 to 15, টোটাল 16টা সংখ্যা। হেক্সাতে 16 বোঝায়। মানে এখন খেয়াল করে দেখেন, এটা যদি লোকেশন আমি ইয়া করি 0 1 2 এটা হচ্ছে 1 2 3 আগের মতো কোনো পরিবর্তন নাই। জাস্ট এখন দেখেন কি হবে 1 into 16 বেস কত 16 3, তারপরে হচ্ছে প্লাস এ তে কত আসে 10 10। দেখেন এখানে 10 দেওয়া আছে 10 into 16 স্কয়ার 10, তারপরে 0 into এটা হচ্ছে 3 16 into 1 প্লাস 5 into 16 0। এরপরে তো আবার আগের মতোই 2 into 16 minus 1 প্লাস c কততে আসে 12 into 16 minus 2 plus 12 into 16 minus 3, সরি এটা 12 না 4। সো এটা বসাইলে আপনি এটা ডেসিমালে একটা নাম্বার পাবেন। এগুলো পাশে আপনারা নিজে বসান, আমি এটা করব না। ওকে ফাইন, একটু দ্রুত
আচ্ছা ঠিক আছে, এটা যদি হয়ে যায় আমরা একটু বাইনারি এডিশনে চলে আসি। এটা হচ্ছে বাইনারি অ্যারিথমেটিক। এটা যতটুকু কমপ্লিট করা যায় আমি কমপ্লিট করবো, যদি না বোঝেন তাহলে পরের ক্লাসটা এখান থেকে শুরু করবো। আচ্ছা দেখেন, বাইনারি সংখ্যার মধ্যে যদি দুইটা জিরো আপনি যোগ করেন তাহলে এটা জিরোই হবে, যদি 0 আর 1 যোগ করেন তাহলে এটা 1 হবে, আর যদি 1 আর 0 যোগ করেন তাহলে এটাও 1 হবে, একই কথা। আর 1 যদি 1 এর সাথে যোগ হয় তাহলে এটা 10 হয়। হ্যাঁ 10 হয়, যেখানে 1 একটা, এটা হচ্ছে আপনার এই ক্যারি। এই চারটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আর কিছু না। আমরা এখানে জাস্ট বাইনারি এডিশনটা শিখবো, আর হচ্ছে বাইনারি সাবট্রাকশনটা। হ্যাঁ সাবট্রাকশনটা তিনভাবে শেখার উপায় আছে, তিনটাই আমরা দেখবো যদি সময় থাকে। আচ্ছা এখন খেয়াল করে দেখেন, এই যে বাইনারি এডিশনের যে এক্সাম্পলটা, এটাগুলো তুলনামূলক উপরেগুলো সহজ, আমি জাস্ট নিচেরটা আপনাদেরকে দেখাই, এটা একটু কঠিন দেখাই। 1 0 0 1 1 0 1 0 0 1 1 0 1, এখানে প্লাস। এখন আমাকে বলেন 0 আর 1 যেহেতু আছে, এটা হচ্ছে এখানে 1 বসবে, 0 আর 0 0 বসবে, 1 1 0 10, কিন্তু 1 কিন্তু আপনার এখানে থাকে, তাই না? তো 1 যেহেতু এখানে থাকে না, হ্যাঁ 1 যেহেতু থাকে, এই তিনটা 1 যদি যোগ হয়ে যায় এটাও আপনার 10 হিসেবে থাকবে, তখন এটাও আপনার 0 হবে। তো আপনার আরেকটা কি থাকে, 1 থাকে, তখন স্যার 1 0 তে 1 এখানে আমার ভুল হয়েছে, উঠাইতে ভুল হয়েছে। স্যার এই নাম্বারটা না স্যার, মাঝখানে আরেকটা 0 আছে One, শেষের আগে। হ্যাঁ, স্যার উপরে ঠিক আছে, শেষে স্যার। আরেকটা 0 আছে। 1 ঠিক আছে। না, না, না। One, zero, zero, one, one, zero, zero, one. তারপর হচ্ছে 0 0 1, তারপর হচ্ছে 1, তারপর 0, তারপর এই যে এটা মিস গেছে, তারপর হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা এই দেখছেন, এটা একটু পরীক্ষার সময় একটু সাবধানে লিখবেন, হ্যাঁ নাহলে কিছু ভুল হয়ে যায়। 0 আর 1 হচ্ছে 1, 0 0 0 1 0 1 1 1 0 হচ্ছে আপনার 10, কিন্তু এখানে আপনার একটা 1 যেটা ক্যারি বিটটা, এটা এখানে থাকে 1 1 কত আবার 0। এখন আবার একটা 1 আছে, সেই 1টা তো এখানে চলে আসছে, 1 1 মিলে তখন 1 1 হলে এটা আপনার 0, কিন্তু এখানে 0 আর 1 মিলে কি হয় 1 1, আর এই হচ্ছে 1 1। স্যার আর একবার 1 আর 0 মিলে 1 হয়, 0 0 0 1 0 1 1 1 10 হয়, 1 হচ্ছে ক্যারি বিট, আবার এই 1 1 এটা মিলে 10, আবার 1 ক্যারি বিট এখানে চলে আসলো, তাহলে 1 1 10, হাতে থাকে 1 মানে ক্যারি বিট, আবার এখানে রাখলে 0 আর 1 সে আসলো এখানে 1, আর 1 1 1 একটা 1 নেমে গেল, শেষ। ওটা ক্যারি বিট বলি আর কি, ক্যারি বিট বলে, হাতে রাখলে হাতে রাখা বিট, ইজি। ঠিক আছে। বাংলা ইংলিশ একদম আমরা সো বাইনারি নাম্বার সাধারণত দুইটা ভাগে আপনি ভাগ করতে পারেন, একটা হচ্ছে আনসাইন বাইনারি নাম্বারস, আর একটা হচ্ছে সাইন বাইনারি নাম্বারস। সাইন বাইনারি নাম্বারস, আনসাইন বাইনারি নাম্বারসটাকে এটা আগে থেকে বলি। আনসাইন বাইনারি নাম্বার হচ্ছে অল পজিটিভ নাম্বার, অল পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার হচ্ছে যতগুলো বাইনারি নাম্বার আছে সব পজিটিভ হবে, এখানে নেগেটিভ কিছু নাই। আর সাইন নাম্বারটা হচ্ছে অল দা নেগেটিভ এন্ড পজিটিভ নাম্বার, এখানে সবাই আছে, পজিটিভ নেগেটিভ সব আছে। এগুলো এত কষ্ট করে লেখার দরকার নাই, এগুলো আমি তো দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। আচ্ছা, তো সাইন, এখন সাইন বাইনারি নাম্বারে আবার আপনার সাইন ম্যাগনিটিউড ফর্মে আমরা প্রকাশ করতে পারি,
আবার ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এই দুইভাবে আমরা প্রকাশ করতে পারি। হ্যাঁ, সো এটা আমি দেখাচ্ছি। ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য। আচ্ছা, আনসাইন বাইনারি নাম্বারসটা যদি চলে আসি, ফার্স্ট অফ অল এটা হচ্ছে মানে এই যে এইটাতে যদি আসি, হ্যাঁ এটাতে হচ্ছে সকল পজিটিভ নাম্বার, সব পজিটিভ নাম্বার হচ্ছে এটা আনসাইন বাইনারি নাম্বারস। আর n বিট আনসাইন বাইনারি নাম্বারস হচ্ছে এটা যে কোনো, এটা 8 বিট হতে পারে, 4 বিট হতে পারে, ওকে 32 64 whatever it is, এটা হতে পারে। all n bits are used to represent the magnitude of binary number, ওকে। সো এখন মনে করেন 16 কে আপনি হচ্ছে এইভাবে প্রকাশ করতে পারেন, এই নাম্বারে প্রকাশ করতে পারেন। আবার n বিট এটাকে 0 to 2 to the power n minus 1 হিসেবে প্রকাশ করতে পারেন। এটা একটু ইম্পর্টেন্ট, স্টার নাম্বার বিটে আপনি কয়টা নাম্বার সর্বোচ্চ প্রকাশ করতে পারবেন এটা একটু বুঝতে হবে, এই জিনিসটা একটু বোঝাটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, ফর এক্সাম্পল যদি আমি আপনাকে বলি আপনার নাম্বার অফ বিট হচ্ছে, বিটকে যদি n দ্বারা প্রকাশ করা হয় এবং এটা যদি হয় 1 বিট হলে আপনি সর্বোচ্চ কয়টা সংখ্যা প্রকাশ করতে পারবেন? সো 2 to the power 1 কত আসে? 2। আর বিট যদি এরকম হয় n is equal to 0 তাহলে 1। তাহলে এই একটা বিট দিয়ে আপনি 1 যোগ 1 যোগ 2 কত 3 পর্যন্ত প্রকাশ করতে পারবেন। আবার যদি n is equal to 2, n is equal to 3, n is equal to 4, n is equal to 5, n is equal to 6 হয়, তাহলে খেয়াল করেন 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5, 2 to the power 6, তার মানে এটা 4, তারপরে হচ্ছে 8, 16, 32, 64। একটু দেখেন ক্যালকুলেটর চাপ দিয়ে তো বলে দিতে পারে। সো আমি যদি আপনাকে বলি এটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটুকু এইভাবে রেখে দেই। সো এখানে দেখেন এটা হচ্ছে 1 2 4 8, তারপরে হচ্ছে আপনার 16, এটা হচ্ছে 30। ঠিক আছে, তার মানে এখানে নাম্বার অফ বিট কত? n is equal to 0, 2 to the power 0, n is equal to 1, 2 to the power 1, n is equal to 2, তারপরে হচ্ছে n is equal to 3, 4, এটা and so on, মানে এটা চলতে পারবে সব সময়। এটা একটু লিখে রাখেন, একটু লিখে রাখেন। এই যে এখানে যে কথাগুলো বলা হয়েছে যে এইগুলাই, হ্যাঁ এখানে এই টেবিলটা, আমি জাস্ট এখানে একটা সংখ্যা একদম বাইনারিতে প্রকাশ করা এটা খুব ইজি, একটু কষ্ট হয় বোঝার জন্য ইজি। যদি আমি আপনাকে বলি আপনাকে 16 দিছি, এটা বাইনারিতে প্রকাশ করেন, কেমনে করবেন? 16, তখন দেখেন এখানে কত আছে? 16, তাহলে এখানে একটা 1 দেন, বাকিগুলো সব 0। বুঝতে পারছেন? এখন যদি আপনাকে বলি যে আমি আপনাকে 34 দিছি, 34 বাই 1 প্লাস 34, তাহলে আমি এই যে এখানে এটা হচ্ছে 16, 34 যদি দেই তাহলে এই যে 32 আছে না, 1 দিলাম, 32 সাথে কত যোগ দিলে আমার 34 হয়? 2। তাহলে এই যে এখানে বাকিগুলো 0 দিয়ে দিলাম, দেখছেন 34। এখন যদি আপনাকে বলি 5 বাই করে দেন, 5 only 5, তাহলে 5 হলে কেমন হবে? 4, এই 4 1, আর এটা দরকার আছে? 1 এর দরকার আছে না, এটা তো দরকার নেই, কিছু না, এখানে আর 1 আছে, 101, এটা হচ্ছে 5। ঠিক আছে, এভাবে প্রকাশ করে দেব। আচ্ছা একটু হ্যাঁ উঠান, সময় চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনারা আজকে এতটুকু পর্যন্তই তাইলে পড়েন, সমস্যা নাই। আমরা নেক্সট ক্লাসে এই টেবিল থেকে যাব, ঠিক আছে? আজকে
আজকে এতটুকু পর্যন্ত করেন, কিন্তু এই টেবিলটা আপনাদেরকে একটু বুঝতে হবে। আমি নাম ডাকবো এখন, ডাকবো স্যার আমি এক সেকেন্ড দিচ্ছি স্যার, অনেকে 1502 কেটে দেন এটা। কেটে দিতে সমস্যা নেই। এই সিস্টেম আছে না? আচ্ছা ঠিক আছে, আমি মানে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এখন আর এত অল্প সময় দ্রুত করে লাভ নাই, কারণ পরে আপনারা বুঝবেন না। এখান থেকে পরীক্ষা এইটা স্যার শীটটার নাম কি এটা? বাইনারি নাম্বার নিয়ে এটা আমি জানি না, সাইন এটা হচ্ছে আমাদের স্যার আমাদেরকে এভাবে পড়াচ্ছিল, আমি এভাবে করছিলাম, কিন্তু এটা কোনো নাম টাম ধরে পড়ায় না। এরকম ভাবে আমি দেখি না কেউ পড়ায়, মানে বাইনারি আমরা সাধারণত এই যে 32 যদি এটা বাইনারি করতে হয় 2 দিয়ে ভাগ ভাগ করে করে করি, ওইভাবে করে আমরা বাইনারি বের করি। এটা ডিপ্লোমা শিখাইছিল এটা। যেমন এই 16টাকে যদি আপনি 2 দিয়ে ভাগ করতে থাকেন, যেমন এই 16টাকে আপনি 2 দিয়ে ভাগ করতে করলে 2 8 2 4 এই সিস্টেম এইটা এভাবে করে করেন, ঠিক আছে? এই সিস্টেমটা এখান থেকে হ্যাঁ, না না লেখা হবে না, ক্লাস টাইম তো এখন আছে, এটা শেষ হয়ে গেছে, আপনি কি লেখা আছে? তো এখানে আপনি 1 0 0 0 এভাবে করতে পারেন। হ্যাঁ, কিন্তু আমি এভাবে এটা আমার কাছে ইজি লাগে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে এখন দেই 34, অতগুলো সময় লাগে, দরকার নেই। আর ক্যালকুলেটরে করা যায় এগুলো, তো বুঝলাম, ক্যালকুলেটরে দেখাবো না। তো আজকের ক্লাস এতটুকুই থাকুক, নেক্সট ক্লাসে আমরা ঠিক এই টেবিলটা থেকে শুরু করে এটা শেষ করে দেবো। হ্যাঁ, আবার লজিক গেট এগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, প্রথম মিডে ভালো করা খুব সহজ, কোশ্চেন সহজ হবে ইনশাআল্লাহ। সো এইভাবে আপনারা পড়েন, এগুলো যেগুলো পড়াইছে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। সো এইগুলো দিলাম শর্ট সাজেশন বলতে এগুলোই, যেমন আপনাকে এই একটা ডেসিমাল নাম্বার দেওয়া হবে, বলা হবে এটা ডেসিমাল টু ডেসিমাল কনভার্ট করো, তখন আপনি ভেবে যাবেন, কিন্তু আসলে এটা তো ইজি। বললাম যে একটা নাম্বার দিয়ে দিলাম, এটা বাইনারিতে বা বাইনারির একটা নাম্বার দিয়ে দিলাম, বললাম ডেসিমালে কনভার্ট করে দেন, এই চারটা জিনিসই দিলাম, 5 নাম্বার দিলাম, 6 নাম্বার দিলাম, বাকি 2 নাম্বার বললাম নাম্বার সিস্টেমগুলো কি কি সেগুলো বলো, সেগুলো দেখেন 10 নাম্বার। এখন আপনি যদি এই সিম্পল জিনিসগুলো আবার না পারেন তাহলে মুশকিল, আপনারা ক্লাস করেন না। এই ডাটা টেবিলটা আমরা পিছনে এই পর্যন্ত নিতে পারবো নাকি? আপনারা নিতে পারেন, ডাটা সেট টেবিলটা আপনি তখনই করবেন যখন এটা প্রয়োজন, নয়তো দরকার নেই। সেটাই মানে যে আমার যখন বড় নাম্বার হবে তখন চাইলে আমরা 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 7 এটা 2 টু দি পাওয়ার কি আমাদের রাখ পর্যন্ত যে নাম্বার সেটা নিতে পারবেন, কিন্তু এটা হবে আনএফিশিয়েন্ট। তখন এত নাম্বার হলে তখন ক্যালকুলেট করতে হবে। ফর এক্সাম্পল আপ টু আমি বলবো যে আপনি এটা 56 পর্যন্ত করতে পারেন, বা 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত করতে পারেন ম্যাক্স, দরকার নেই তো। এর বেশি করতে আনএফিশিয়েন্ট। ইঞ্জিনিয়ার হিসেবে আনএফিশিয়েন্ট কাজ অ্যাভয়েড করাটাই বেটার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এতটুকুই থাকুক। আমি কিন্তু বললাম কোনো শর্ট সাজেশন নাই, কিন্তু প্রতিটা ক্লাসের পরেই আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদেরকে বলবো, আপনারা নোট ডাউন করে রাখেন। ওকে, সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।